নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। নিউজ 1। নির্বাচন উত্তেজনা বৃদ্ধি। রাজ্যে বিধানসভা নির্বাচন ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। রাজনৈতিক দলগুলি প্রচারে ঝাঁপিয়ে পড়েছে এবং বিভিন্ন এলাকায় সভা মিছিলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নেতাদের ভাষণে কড়া আক্রমণ এবং পাল্টা আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও ভোট নিয়ে আগ্রহ বাড়ছে, তবে শান্তিপূর্ণ ভোটের দাবি উঠছে। প্রশাসন নিরাপত্তা জোরদার করেছে এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এবারের নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে এবং ফলাফল রাজ্যের ভবিষ্যৎ রাজনীতিকে প্রভাবিত করবে। নিউজ 2। রেল লাইনে বোমা আতঙ্ক। আজ একটি রেল লাইনে সন্দেহজনক বস্তু পাওয়া যাওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ করে দেয় এবং বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। দীর্ঘক্ষণ তল্লাশির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। যদিও বড় কোনো বিস্ফোরণের ঘটনা ঘটেনি, তবুও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নজরদারি আরও বাড়ানো হবে। নিউজ 3। আদালতে হুমকি। রাজ্যের একাধিক আদালতে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার পর আদালতের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞরা তদন্ত শুরু করেছেন। প্রাথমিকভাবে এটিকে ভুয়ো হুমকি বলে সন্দেহ করা হলেও বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি করা হয়েছে। এই ঘটনায় আইনজীবী এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিউজ 4। এসি সিএনজি বাস চালু। কলকাতায় পরিবেশ বান্ধব পরিবহনের দিকে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন এসি সিএনজি বাস চালু হওয়ায় যাত্রীদের সুবিধা বাড়বে। এই বাসগুলি দূষণ কমাতে সাহায্য করবে এবং শহরের পরিবেশ উন্নত করবে। প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে আরও বাস চালানোর পরিকল্পনা রয়েছে। যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে এটি শহরের ট্রাফিক এবং দূষণ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিউজ 5। লক্ষ্মীর ভাণ্ডার আপডেট। রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে নতুন ঘোষণা করা হয়েছে। উপভোক্তাদের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বহু মহিলা উপকৃত হচ্ছেন। সরকারের দাবি, এটি মহিলাদের আর্থিক স্বাধীনতা বাড়াতে সাহায্য করছে। বিরোধীরা অবশ্য এ নিয়ে প্রশ্ন তুলেছে, তবে সাধারণ মানুষের মধ্যে এই প্রকল্পের জনপ্রিয়তা যথেষ্ট বেশি। নির্বাচনের আগে এই সিদ্ধান্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নিউজ 6। সুপ্রিম কোর্টের মন্তব্য। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্ট উদ্বেগ প্রকাশ করেছে। আদালত জানিয়েছে, অন্য রাজ্যের তুলনায় এখানে বেশি অভিযোগ পাওয়া যাচ্ছে। এই মন্তব্য রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখছে। বিশেষজ্ঞদের মতে এই বিষয়টি নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠতে পারে। প্রশাসন সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। নিউজ 7। ভোটের তারিখ ঘোষণা। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটের দিন ঘোষণা করা হয়েছে। একাধিক ধাপে ভোট গ্রহণ হবে এবং ফল প্রকাশ নির্দিষ্ট দিনে করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের অংশগ্রহণ বাড়াতে সচেতনতা প্রচার চালানো হচ্ছে। রাজনৈতিক দলগুলি তাদের প্রচার আরও জোরদার করেছে। নিউজ 8। নিরাপত্তা জোরদার। সাম্প্রতিক ঘটনার পর রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নজরদারি ক্যামেরা এবং চেকিং বাড়ানো হয়েছে। প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে স্টেশন, আদালত এবং জনবহুল এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নিউজ 9। প্রশাসনিক বদলি। নির্বাচনের আগে প্রশাসনে একাধিক বদলি করা হয়েছে। পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। নির্বাচনকে নিরপেক্ষ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা চলছে। কিছু দল এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছে। নিউজ 10। ট্রাফিক সমস্যা বৃদ্ধি। কলকাতায় যানজট সমস্যা আবারও বাড়ছে। অফিস টাইমে দীর্ঘ যানজট দেখা যাচ্ছে। ট্রাফিক পুলিশ নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। নাগরিকদের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ভবিষ্যতে নতুন রাস্তা ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে। নিউজ 11। আবহাওয়ার পরিবর্তন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে। সকাল থেকে আকাশ মেঘলা ছিল এবং কিছু জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমেছে এবং গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে। কৃষকদের জন্য এই বৃষ্টি কিছুটা উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টি হলে ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষ এই আবহাওয়াকে স্বস্তিদায়ক বলেই মনে করছেন। নিউজ 12। হাসপাতাল উন্নয়ন উদ্যোগ। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। বিভিন্ন সরকারি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি বসানো হচ্ছে এবং নতুন ডাক্তার নিয়োগের পরিকল্পনা রয়েছে। এতে রোগীরা দ্রুত ও উন্নত চিকিৎসা পাবেন বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গ্রামাঞ্চলেও স্বাস্থ্য পরিষেবা উন্নত করার ওপর জোর দেওয়া হচ্ছে। এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নিউজ 13। শিক্ষায় ডিজিটাল প্রকল্প।
পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে ডিজিটাল শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য স্মার্ট ক্লাসরুম ও ট্যাব চালুর পরিকল্পনা রয়েছে। শিক্ষকদেরও নতুন প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারের মতে এর ফলে শিক্ষার মান উন্নত হবে এবং ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। বিশেষ করে গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা এতে বেশি উপকৃত হবে। নিউজ 14। দার্জিলিংয়ে পর্যটন বৃদ্ধি। দার্জিলিংয়ে পর্যটকদের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। গরমের ছুটির আগেই হোটেল বুকিং প্রায় পূর্ণ। পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী যে এবছর ভালো ব্যবসা হবে। প্রশাসন পর্যটকদের নিরাপত্তা ও পরিষেবা উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়ছে। নিউজ 15। কৃষকদের উদ্বেগ বৃদ্ধি। মালদা ও অন্যান্য জেলায় বৃষ্টির অভাবে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে। ফসলের ক্ষতির আশঙ্কা বাড়ছে। কৃষকরা সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। কৃষি দপ্তর জানিয়েছে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে কৃষকদের বড় ক্ষতি হতে পারে। নিউজ 16। নতুন শিল্প প্রকল্প ঘোষণা। রাজ্যে নতুন একটি শিল্প প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এতে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সরকার জানিয়েছে এই প্রকল্প রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। স্থানীয় মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শিল্পায়নের মাধ্যমে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। নিউজ 17। বিদ্যুৎ পরিষেবায় উন্নতি। রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন সাবস্টেশন চালু করা হয়েছে। এতে বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত হবে এবং লোডশেডিং কমবে। বিদ্যুৎ দপ্তর জানিয়েছে ভবিষ্যতে আরও উন্নয়ন করা হবে। সাধারণ মানুষ এই উদ্যোগে সন্তুষ্ট। নিউজ 18। আইটি সেক্টরে চাকরির সুযোগ। রাজ্যে আইটি সেক্টরে নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে। বিভিন্ন কোম্পানি নতুন কর্মী নিয়োগ করছে। যুব সমাজের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। সরকারও এই সেক্টরে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে। নিউজ 19। নারী সুরক্ষা প্রকল্প। মহিলাদের নিরাপত্তা জোরদার করতে নতুন প্রকল্প চালু করা হয়েছে। পুলিশ টহল বাড়ানো হয়েছে এবং হেল্পলাইন পরিষেবা উন্নত করা হয়েছে। এতে মহিলারা আরও নিরাপদ বোধ করবেন বলে আশা করা হচ্ছে। নিউজ 20। পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন। প্লাস্টিক ব্যবহার কমাতে রাজ্য জুড়ে সচেতনতা অভিযান শুরু হয়েছে। মানুষকে পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝানো হচ্ছে। স্কুল ও কলেজে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। নিউজ 21। খেলাধুলায় সাফল্য। পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফল করছে। এতে রাজ্যের ক্রীড়া ক্ষেত্র আরও এগিয়ে যাচ্ছে। সরকার খেলাধুলায় বিনিয়োগ বাড়াচ্ছে। নিউজ 22। বাজার দর বৃদ্ধি। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা বেড়েছে। সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। নিউজ 23। মেট্রো পরিষেবায় সমস্যা। কলকাতা মেট্রোতে প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু সময় পরিষেবা ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। যাত্রীরা সমস্যায় পড়েন। নিউজ 24। স্টার্টআপ সুযোগ বৃদ্ধি। নতুন ব্যবসায়ীদের জন্য সরকার বিভিন্ন সুযোগ তৈরি করছে। স্টার্টআপগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এতে যুব সমাজের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়ছে। নিউজ 25। সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ। আজকের দিনে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। রাজনীতি, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্র সব দিকেই উন্নয়ন এবং চ্যালেঞ্জ একসাথে রয়েছে। ভবিষ্যতে এই পরিস্থিতি কিভাবে এগোয় তা দেখার বিষয়। নিউজ 11। আবহাওয়ার পরিবর্তন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে। সকাল থেকে আকাশ মেঘলা ছিল এবং কিছু জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমেছে এবং গরম থেকে সাময়িক স্বস্তি মিলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে। কৃষকদের জন্য এই বৃষ্টি কিছুটা উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টি হলে ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষ এই আবহাওয়াকে স্বস্তিদায়ক বলেই মনে করছেন। নিউজ 12। হাসপাতাল উন্নয়ন উদ্যোগ। রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে সরকার নতুন উদ্যোগ নিয়েছে। বিভিন্ন সরকারি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি বসানো হচ্ছে এবং নতুন ডাক্তার নিয়োগের পরিকল্পনা রয়েছে। এতে রোগীরা দ্রুত ও উন্নত চিকিৎসা পাবেন বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে গ্রামাঞ্চলেও স্বাস্থ্য পরিষেবা উন্নত করার উপর জোর দেওয়া হচ্ছে। এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নিউজ 13। শিক্ষায় ডিজিটাল প্রকল্প। পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে ডিজিটাল শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য স্মার্ট ক্লাসরুম ও ট্যাব চালুর পরিকল্পনা রয়েছে। শিক্ষকদেরও নতুন প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারের মতে এর ফলে শিক্ষার মান উন্নত হবে এবং ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে। বিশেষ করে গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা এতে বেশি উপকৃত হবে। নিউজ 14। দার্জিলিংয়ে পর্যটন বৃদ্ধি। দার্জিলিংয়ে পর্যটকদের সংখ্যা আবার বাড়তে শুরু করেছে। গরমের ছুটির আগেই হোটেল বুকিং প্রায় পূর্ণ। পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী যে এবছর ভালো ব্যবসা হবে। প্রশাসন পর্যটকদের নিরাপত্তা ও পরিষেবা উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়ছে। নিউজ 15। কৃষকদের উদ্বেগ বৃদ্ধি। মালদা ও অন্যান্য জেলায় বৃষ্টির অভাবে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে। ফসলের ক্ষতির আশঙ্কা বাড়ছে। কৃষকরা সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। কৃষি দপ্তর জানিয়েছে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে কৃষকদের বড় ক্ষতি হতে পারে।
নিউজ 16 নতুন শিল্প প্রকল্প ঘোষণা। রাজ্যে নতুন একটি শিল্প প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এতে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সরকার জানিয়েছে এই প্রকল্প রাজ্যের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। স্থানীয় মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শিল্পায়নের মাধ্যমে রাজ্যের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। নিউজ 17 বিদ্যুৎ পরিষেবায় উন্নতি। রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন সাবস্টেশন চালু করা হয়েছে। এতে বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত হবে এবং লোডশেডিং কমবে। বিদ্যুৎ দপ্তর জানিয়েছে ভবিষ্যতে আরও উন্নয়ন করা হবে। সাধারণ মানুষ এই উদ্যোগে সন্তুষ্ট। নিউজ 18 আইটি সেক্টরে চাকরির সুযোগ। রাজ্যে আইটি সেক্টরে নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে। বিভিন্ন কোম্পানি নতুন কর্মী নিয়োগ করছে। যুব সমাজের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। সরকারও এই সেক্টরে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছে। নিউজ 19 নারী সুরক্ষা প্রকল্প। মহিলাদের নিরাপত্তা জোরদার করতে নতুন প্রকল্প চালু করা হয়েছে। পুলিশ টহল বাড়ানো হয়েছে এবং হেল্পলাইন পরিষেবা উন্নত করা হয়েছে। এতে মহিলারা আরও নিরাপদ বোধ করবেন বলে আশা করা হচ্ছে। নিউজ 20 পরিবেশ সচেতনতা ক্যাম্পেইন। প্লাস্টিক ব্যবহার কমাতে রাজ্য জুড়ে সচেতনতা অভিযান শুরু হয়েছে। মানুষকে পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝানো হচ্ছে। স্কুল ও কলেজে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। নিউজ 21 খেলাধুলায় সাফল্য। পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা বিভিন্ন প্রতিযোগিতায় ভালো ফল করছে। এতে রাজ্যের ক্রীড়াক্ষেত্র আরও এগিয়ে যাচ্ছে। সরকার খেলাধুলায় বিনিয়োগ বাড়াচ্ছে।